কি জানো তো রাহুল, ছাই চাপা আগুন আর সত্যি এই দুটো কখনোই বেশি দিন লুকিয়ে রাখা যায় না। আমি জানতাম তোমাদের সত্যিটা একদিন সবাই জানতে পারবে, আর তাই হলো। এই রাহুল, কিয়ারা, অয়না আর দত্তবাবু সবাই মিলে আমাদের পথে বসাতে চেয়েছিল, আর এটা আমরা বেশ কিছুদিন আগেই জানতে পেরেছিলাম, তাই নিজেদের প্রস্তুত করতে পেরেছি। যে অয়না আর দত্তবাবুর সাথে তুমি আর কিয়ারা হাত মিলিয়ে আমাদের পথে বসাতে চাইছিলে, আমাকে আর তোমার ব্রোকে জব্দ করতে চেয়েছিলে, সিংহরায় জুয়েলার্সের মালিক হতে চেয়েছিলে, সেই অয়নাই তোমাদের বিট্রে করে তোমাকে দিয়ে তোমারই প্রপার্টি সই করিয়ে নিচ্ছিল। চোরের উপর বাটপাড়ি একেই বলে। আর তুমি বুঝতে পারছো তো তুমি আসলে কতটা বোকা? ব্রো, আই এম সরি। নিজেকে সেভ করার জন্য তোকে ফাঁসানো ছাড়া ওর কাছে কোনো রাস্তা ছিল না রে। ক্ষমা করে দিস আমার। ফোন বোকা তো ও বটে, নালে কেউ নিজের স্ত্রীর অসম্মান করে? নিজের হিংসে ও এতটা অন্ধ হয়ে গেছিল যে নিজের ওয়াইফের অসম্মান করার আগে ও দুবার ভাবলো পর্যন্ত না। মানে? হ্যাঁ দাদু, তোমাদের সবার কাছে আমাকে ছোট করতে গিয়ে আজ গোটা শহরের কাছে আমাকে ও ছোট করে দিয়েছে। সেদিনকে নিউজ পেপারে যে ছবিটা বেরিয়েছিল সেটা রাহুল এডিট করে বিকৃত করে এডিটরকে দিয়ে পোস্ট করেছিল। এসব কি বলছো তুমি দুতি? হ্যাঁ মা, রাহুল শুধু তাই নয়, আমাদের ড্রাইভার রামপ্রসাদকেও টাকা দিয়ে দুটি জলে ওষুধ মিশিয়েছিল যাতে সারা রাত ঘুমিয়ে থাকে, বাড়ি না ফিরতে পারে। সে আসল বয়ান রামপ্রসাদ পুলিশের কাছে দিতেও রাজি হয়েছে। সেদিন মেয়েটা ওইভাবে গাড়িতে পড়েছিল, তাতে অসম্মান তো যা হবার হলোই। কত বড় বিপদ হতে পারতো। রাহুল সেটা আগে পিছিয়ে কিছু ভাবলো না। কেন ভাববে দিদু? ও তো আমাকে ভালোই বাসে না। আমার কিছু হয়ে গেলেও কিচ্ছু যায় আসে না। জানো তো, আমি ছোট থেকে চাইতাম মডেলিং করতে। এই কথাটা এক্সাইটেড হয়ে আমি সবার আগে বরং আমি তোমাকেই বলেছিলাম। আমি তোমায় এটাও পর্যন্ত বলেছিলাম অবশেষে এতদিনে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। আমি তো মধ্যবিত্ত বাড়ির মেয়ে, আমি মডেলিং করলেও নিজের সম্মান বাঁচিয়ে কাজটা করতে জানি। এই ধরনের জামা কাপড় আমার জন্য নয়। আমি বলছি না এই ধরনের জামা যারা পরে সেটা ভুল বা এই ধরনের জামা পরা উচিত না। আমি পারবো না এই ধরনের জামা কাপড় পরতে, কারণ আমি ওদের মতো অতটা সাহসী নই। আমি কমফোর্টেবল নই এমন ড্রেসে। আর সবচেয়ে বড় কথা, আমি এই সিংহরায় বাড়ির বউ। আমি নিজের সম্মান রক্ষা করে, এই বাড়ির সম্মান রক্ষা করে কাজটা ঠিক করতাম আমি দাদু। কিন্তু রাহুল প্রথম থেকেই চাইনি আমি এই কাজ করি। আমি নিজের পায়ে দাঁড়াই, নিজের আইডেন্টিটি তৈরি করি। তাই তো প্রত্যেকটা মুহূর্তে আমাকে অপমান করে গেছে, অসম্মান করে গেছে। কি বলছো কি তুমি? চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে না তুমি। প্রচুর মিথ্যে কথা বলে নিয়েছো। আজ শুধু তুমি শুনবে আর আমি বলবো। একটুখানি জায়গা পেয়েছো, জাস্ট একটুখানি জায়গা পেয়েছো। তুমি কি ভাবছো ফাঁকা পেয়ে যা ইচ্ছে তুমি আমাকে বলে যাবে, সেটা আমি মুখ বুজে সহ্য করবো? এই কি হচ্ছে নাকি? করছি না তো আর কি তোমার সাথে। আর ফাঁকা আওয়াজও আমি তোমায় দিচ্ছি না, কারণ প্রমাণ দেওয়া এখন বাকি আছে আমার রাহুল। প্রমাণ মানে
কি প্রমাণ আছে দুতি? একটু অপেক্ষা করো, দেখতে পাবে। আসুন আপনারা। শ্রুতিকে তো তোমরা সবাই চেনো, আর উনি হলেন সেই সাংবাদিক যিনি আমার দিদির ছবিগুলো কাগজে ছাপিয়েছিলেন। এবার আপনারাই সত্যিটা বলুন। হ্যাঁ দুতি ম্যাডাম, রাহুল স্যারই আমাদের ছবিগুলো দিয়েছিল। আসলে ছবিগুলো ফেক নাকি অরিজিনাল সেটা আমরা বুঝতেই পারিনি। না না, এই দুতি আর খড়ি ওদেরকে টাকা খাইয়ে নিয়েছে, ওই জন্য আমার নামে মিথ্যে কথা বলছে ওরা। বারবার টাকা খাইয়ে মিথ্যে প্রমাণ বের করাটা এক্স্যাক্টলি কার অভ্যেস সেটা বোধহয় তোমার বাড়ির প্রত্যেকে জেনেই গেছে রাহুল। আসলে কি বলো তো রাহুল, তুমি এত মানুষের সাথে চিট করেছো, এত মেয়ের সাথে রিলেশনে গেছো, এতগুলো মানুষকে ঠকিয়েছো যে তোমাকে একদিন ফাঁসতে হতোই। দাদু, এই দেখো, এগুলো আমার রিয়েল ফটোশুটের ছবি। আগের জন্য আই এম সরি দুটি। আজ এটাও পরিষ্কার হয়ে গেল যে রাহুল দুটিকে ছোট করবে বলে এই নোংরা কাজটা করছে। রাহুল নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছে যে আমি ওর ওয়াইফ সেটাই ও ভুলে গেছে। আমার অসম্মান মানে যে ওরও অসম্মান, এটা তো বুঝতেই পারেনি। তাই এই বাড়ির সবার কাছে নয়, গোটা শহরের কাছে আমার ছোট করে দিয়েছে, আমাকে মাটিতে মিশিয়ে দিয়েছে সবার কাছে। আমার দিদিকে তুমি সারা শহরের সামনে ছোট করেছো রাহুল, অপমান করেছো, কিন্তু এটা ভুলে গেছো ওর অপমান মানে তোমারও অপমান। এই সহজ সত্যিটা তুমি বুঝতে পারোনি। আমার দিদি শিক্ষিতা, সুন্দরী, সব দিক দিয়ে এই বাড়ির বউ হওয়ার যোগ্য। সেখানে আমি না ওর মতন অত পড়াশুনো করেছি, না আমি ওর মতন অত সুন্দরী। ঋদ্ধিমান বাবু বা এই বাড়ির কারোর বউ হওয়ারই কোনো কথা ছিল না, আমার যোগ্যতাও ছিল না। কিন্তু তবুও যখন যখন আজ ওই দত্তবাবু আমার বিরুদ্ধে কেস করেছেন, ওই মিস্টার বাজরিয়া যখন আমার দিকে গয়না চুরির অভিযোগ তুলেছেন, ঋদ্ধিমান বাবু আমার পাশে দাঁড়িয়েছে। উনি কিন্তু আমাকে একা ছেড়ে দেননি, উনি কাউকে আমায় অপমান করতে দেননি। ঢাল হয়ে আমার সামনে দাঁড়িয়েছে, আমার দিকে একটা আঙুল উনি কাউকে তুলতে দেননি। কেন জানো? কারণ উনি মানুষকে সম্মান করতে জানেন, নিজের স্ত্রীর সম্মান রক্ষা উনি করতে জানেন রাহুল।
ব্যবসায় তো ছেড়ে দাও, মানুষ হিসেবেও ঋদ্ধিমান সিংহরায়ের ধারে কাছে তুমি আসো না। ঋদ্ধিমান বাবু এই বাড়ির সিংহরায় জুয়েলার্সের যোগ্যতম উত্তরাধিকারী ছিলেন এবং সারা জীবন থাকবেন। কিন্তু এই বাক্সে কি এমন আছে? সেটা জানবার সময় এখনো হয়নি তোমাদের, ঋদ্ধি। কিন্তু দাদু, যে বাক্সের কথা এই বাড়ির অনেকেই জানে না, সেই বাক্সের কথা দত্তবাবু জানলেন কি করে? চলো 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 পাল্টাই।